হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা বিষয় নিয়ে কন্টিনিউয়াস ডাউট আসছে তোমাদের, ওবিসি কেস নিয়ে। এখন অনেকে আমাকে মেসেজ করছো যে স্যার ওবিসি কেসের জন্য কি সব এক্সামগুলো এরকমভাবে পেন্ডিং হয়ে যেতে পারে, বা এই ধরো আইডিও এক্সাম যেটা আসার কথা বলা হচ্ছে সেটা ওবিসি কেসের জন্য বন্ধ হয়ে যাওয়ার কথা আসছে। বিভিন্ন জায়গাতে ডাউট তোমরা আমাকে জিজ্ঞেস করছো। তারপরে ডাব্লিউবিসিএস এর অলরেডি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি, এবং যেটা এক্সপেক্ট করছিলাম যে ফুল নোটিফিকেশন, সেটাও এখনো পর্যন্ত আসেনি। তো এই সমস্ত এক্সাম ওবিসি কেসের জন্য পেন্ডিং আছে, এটা নিয়ে একটা ডাউট তোমরা দিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে ওবিসি কেস অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, আর কেনই বা রাজ্য সরকার বলো বা পিএসসি বলো ওবিসি কেসের জন্য এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টকে আটকে রেখেছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বুঝবো যে এই ওবিসি কেসের অ্যাকচুয়াল সলভ কবে নাগাদ হতে পারে, আর যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ থাকবে কিনা, এবং এটার সলিউশন কি, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জয়েন হয়ে থাকতে ভুলো না ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য। না, প্রথমে একটা জিনিস বলে রাখি, ওবিসি কেস নিয়ে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে আমি একটু বলে দিই। তো রাজ্য সরকারের ওপরে একটা কেস হয়েছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছিল, এবং কলকাতা হাইকোর্ট সেখানে রায় দিয়েছিল যে রাজ্য সরকার 2010-এর পর থেকে যে ওবিসি রিজার্ভেশনের উপরে যে সার্টিফিকেটগুলো ইস্যু করেছে, তার মধ্যে প্রায় 5 লক্ষ এরকম সার্টিফিকেট রয়েছে যে সার্টিফিকেটগুলো কমপ্লিটলি ইনভ্যালিড, এবং রাজ্য সরকার সেগুলো মানে বিভিন্ন ধরনের কারাপশনের শিকার হয়েছে এই রিজার্ভেশন পাওয়ার ক্ষেত্রে, সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা নিয়ে কেস হয়ে যায়, এবং কেস হওয়ার পরে কলকাতা হাইকোর্ট থেকে রায় আসে যে যারাই ওবিসি রিজার্ভেশন বা ওবিসি সার্টিফিকেট এই মুহূর্তে নিয়ে রেখেছে, তো তাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড নয়। এটা কলকাতা হাইকোর্ট থেকে অলরেডি রায় দিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা নিয়ে পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে এটার এগেনস্টে স্টে অর্ডারের দাবি করে। রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে অনেকদিন ধরেই কেস চলছিল। রিসেন্ট যে কেসের আপডেট আসছে সেখানে রাজ্য সরকার দাবি করছিল যে কলকাতা হাইকোর্টের যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটাকে স্টে অর্ডার দিয়ে দেওয়া হোক। এখন প্রশ্ন হলো যে এই ওবিসি কেস, সেই ওবিসি কেস কেন এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? আর যদি কলকাতা হাইকোর্ট যদি অর্ডার না দিত, ভবিষ্যতে আমি বলছি ইন ফিউচার গিয়ে যারাই এই এই সার্টিফিকেটের বেসিসে জব পেত, তো সুপ্রিম কোর্টে পরবর্তীকালে কেস গেলে আর সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দিত যে না এই সমস্ত সার্টিফিকেট ইনভ্যালিড, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যারা এই সার্টিফিকেট দিয়ে জবে জয়েন করে রয়েছে তাদেরও জবটা যেত। তো সেমভাবে এসএসসির যে রিক্রুটমেন্ট প্রসিডিওর যেভাবে আটকে গেছে, সমস্ত এক্সাম রিক্রুটমেন্ট কিন্তু আটকে যেত। তো এই কেসটা চলছে, এই কেসটা সলিউশন হওয়া খুব দরকার, আদারওয়াইজ ইন ফিউচার গিয়ে সবাই প্রবলেমে পড়বে। তো এখন যা আপডেট আসছে সেটাতে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে যে কপিল সিব্বাল যখন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে এই কলকাতা হাইকোর্টের কেসটার ওপরে স্টে অর্ডার দিয়ে দেওয়া হোক এবং নতুন রিক্রুটমেন্টগুলো শুরু করা হোক, তাতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই কেস যেটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারটা ভ্যালিড রয়েছে, সেখানে ইনভ্যালিড কোনো কিছু নেই, অর্থাৎ স্টে অর্ডার লাগানো হচ্ছে না। এই কেসের নেক্সট শুনানি যেটা হবে সেটা কিন্তু 7ই জানুয়ারি হবে। তার মানে পুরো ডিসেম্বর মাস এই কেসের কোনো শুনানি হচ্ছে না, একদম জানুয়ারি মাসের 7 তারিখে শুনানি হচ্ছে। এবার আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। যেটা রিক্রুটমেন্ট নিয়ে বলছিলেন, রিক্রুটমেন্ট নিয়ে আমরা আপনাদেরকে স্ট্যাটাস রিপোর্টেও জানিয়েছিলাম। আমরাও কমিটেড আছি যে ভ্যাকেন্ট পজিশনসগুলো আছে এটা তাড়াতাড়ি যাতে রিক্রুটমেন্ট করা হয়, এবং আমরাও চাইছি কোনো ভ্যাকেন্সি যাতে না থাকে, যেহেতু ম্যান পাওয়ারের প্রয়োজন হয় ভালো সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু একজন আপনাদের মধ্যে থেকে বললেন কি ওবিসি যে ইস্যু সাবজুডিস আছে ওটাকে বাদ দিয়ে এটা করা যায় কিনা। আমার মনে হয় এটা সম্ভব নেই, যেহেতু একটা রিক্রুটমেন্ট করতে গেলে ওখানে রিজার্ভেশন একটা কম্প্রিহেন্সিভ রিজার্ভেশন দেখতে হয়, ডিফারেন্ট ক্যাটেগরি রিজার্ভেশন থাকে। আপনি একজন ক্যাটেগরিকে বাদ দিয়ে অন্য ক্যাটেগরির জন্য রিজার্ভেশন বেনিফিট দিলেন, কিন্তু ওদেরকে দিলেন না যেহেতু সাবজুডিস আছে, সেই জন্য পিস মিল ম্যানারে রিক্রুটমেন্ট করা এখন সম্ভব হচ্ছে না। আমাদের পুলিশের ক্ষেত্রে বলুন বা হেলথ সার্ভিসের ক্ষেত্রে বলুন, যেটা রিক্রুটমেন্ট এখনো বাকি আছে। আমরা আশা করছি এই যে সাবজুডিস ম্যাটার তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে আমরাও কমিটেড, যেটা আমি বললাম, খুব দ্রুততার সঙ্গে আমরা প্রসিজার ফলো করে ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা এই রিক্রুটমেন্টগুলোকে তাড়াতাড়ি করতে চাই। এই ভিডিওতে তোমরা কি দেখতে পেলে? এই ভিডিওতে দেখতে পেলে তখনকার সময় যখন একটা কনফারেন্স হয়েছিল, তোমরা জানো যে ডাক্তারদের সঙ্গে
সমস্ত যে ক্যাবিনেট সেক্রেটারি সেই সময় ছিলেন মনোজ মিত্র, তার সঙ্গে কিন্তু একটা কনফারেন্স হয়েছিল এবং সেখানে মনোজ মিত্রকে কোয়েশ্চেন করানো হয়েছিল ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে যে আমাদের এই মুহূর্তে বলতে পারো যে এই মুহূর্তে স্টেট ক্যাবিনেট সেক্রেটারিতে যেহেতু রয়েছে, চিফ সেক্রেটারি পদে রয়েছে, তো এই মুহূর্তে সমস্ত রিক্রুটমেন্ট ওবিসি কেসের জন্য কি বন্ধ থাকবে? সেটা কেন রিক্রুটমেন্ট হচ্ছে না? কারণ হেলথে প্রচুর ক্রাইসিস চলছে, নার্সিং রিক্রুটমেন্ট অনেক দিন ধরে আটকে আছে। এছাড়া আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে অনেক হেলথ ম্যানেজার রিক্রুটমেন্ট হতো, সেগুলোও আটকে আছে, ক্লার্কের রিক্রুটমেন্ট আটকে আছে। তো তো সেক্ষেত্রে চিফ সেক্রেটারি তিনি জানিয়েছিলেন যে এই সমস্ত রিক্রুটমেন্ট আটকে আছে ডিউ টু দ্য ওবিসি রিজার্ভেশন। ওবিসি কেস সাব জুডিশিয়ারি পজিশনে রয়েছে, তাই জন্য কোনো রিক্রুটমেন্ট এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আর তারই কিন্তু রেজাল্ট আমরা দেখতে পেলাম রিসেন্টলি পিএসসির বিভিন্ন হচ্ছে এক্সাম রিক্রুটমেন্টের নোটিশে। তুমি জেনে থাকবে পিএসসি রেগুলার বেসিসে কিন্তু যে এক্সামগুলো নেয়, যেরকম ধরো আমি এক্সাম্পল দিচ্ছি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস, তারপরে আমরা যদি দেখি যে ডাব্লিউবিসিএস, যে রেগুলার এক্সামগুলো নেয়, যেগুলোতে রেগুলার রিক্রুটমেন্ট হতে থাকে, পিএসসি ওগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করে দিয়েছে। কেন না, যাতে যাতে এজ ক্রাইটেরিয়াটা কোনোভাবে প্রবলেম ক্রিয়েট না হয়। তো কিন্তু যে ফুল নোটিফিকেশন তখনই বার করতে পারবে, তখনই ফাইন্যান্স ডিপার্টমেন্টগুলো থেকে পারমিশন আসবে যখন ওবিসি রিজার্ভেশনের কেসটা সলভ হয়ে যাবে, কারণ তাতে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কত ক্যান্ডিডেটকে ওরা অ্যালাউ করতে পারবে, মানে এক্সামের জন্য, মানে বলতে পারো যে রিক্রুটমেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ফুল নোটিফিকেশন ওইভাবে রিলিজ হবে। তো সেই ফুল নোটিফিকেশনের পারমিশন কিন্তু পাচ্ছে না পিএসসি। কেন না, এই পুরো ওবিসি কেস ঝুলে রয়েছে। 7 তারিখ না যাওয়া পর্যন্ত তাহলে নতুন করে আর কোনো ফুল নোটিফিকেশন আসবে না। তো ডিসেম্বর মাসে আর এক্সপেক্ট করা যায় না যে কোনো নোটিফিকেশন আসবে, ফুল নোটিফিকেশন আসবে, কারণ এর যে ফুল নোটিফিকেশন সেটা জানুয়ারি মাসে 7 তারিখের পরেই আসবে। এখন প্রশ্ন হলো যে 7 তারিখে কি সবকিছু সলভ হয়ে যাচ্ছে, মানে 7 তারিখে কি ফাইনাল জাজমেন্ট আসছে? দেখো, সুপ্রিম কোর্ট তরফ থেকে যেটা জানানো হয়েছে 7 তারিখে ফুল জাজমেন্ট আসবে বলে এটা মনে হয় না, তবে এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে থাকবে। এবার যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দেয় 7 তারিখে যখন শুনানি হবে, সেখানে যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে যেটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলিজ করা যেতে পারে, সেক্ষেত্রে পরবর্তীকালে যখন ফাইনাল রেজাল্ট আসবে সেক্ষেত্রে ওবিসি মানে কত পার্সেন্ট রিজার্ভেশন রাখা হবে সেটা বলে দেওয়া হবে। সেটা যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দেয় দেনই কিন্তু পিএসসি নোটিফিকেশন রিলিজ করতে পারবে। এবার একটা বড় প্রশ্ন যে তাহলে এই সমস্ত এক্সাম যেগুলো রিক্রুটমেন্ট হওয়ার চান্স ছিল সেগুলো রিক্রুটমেন্ট হবে না, বা সেখানে অনেক লেন্দি প্রসেসে চলে যাবে। এখানে একটা জিনিস বলে দিই, দেখো রিক্রুটমেন্ট কখনো আটকে থাকবে না। সুপ্রিম কোর্ট কখনোই চাইবে না যে রিক্রুটমেন্ট আটকে থাকুক, আর রিক্রুটমেন্ট আটকালে অবভিয়াসলি জানো যে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্রাইসিস তৈরি হবে, প্রশাসনিক পদগুলোতে অনেক বেশি প্রবলেম সৃষ্টি হবে, সেটা সুপ্রিম কোর্ট কখনো চাইবে না। তবে এটা একটা শিওর শর্ট জেনে রাখো যে একটু লেন্দি প্রসেস কিন্তু হয়ে যাবে, কারণ হচ্ছে সিচুয়েশন বুঝতেই পারছো, ওবিসি রিজার্ভেশন যদি প্রপার, যদি ওবিসি রিজার্ভেশন যা মানে সুপ্রিম কোর্টের যে রায় সেই জাজমেন্টটা যদি প্রপার না আসে তাহলে একটু লেন্দি প্রসেস হবে। তবে এটাতে হোপ বা নিরাশ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, বা আমি বলবো যে অনেকে ডিমোটিভেটেড হয়ে পড়ে যে ওবিসি কেস নিয়ে। ভাই এগুলো নিয়ে চলতেই থাকবে, এগুলো জুডিশিয়াল সিস্টেমের মধ্যে পার্ট, এগুলো চলতেই থাকবে, এগুলো নিয়ে নিরাশ হয়েও না। তুমি তোমার পড়াশোনার লেভেলটাকে আরও হাই করো, আরও ভালো করে রিভিশন দাও, এক্সাম ঠিক টাইমেই হবে, হয়তো 1-2 মাস পেছনে হবে এবং তুমি ভালো সুযোগ পাবে। যে 2 মাস তোমার যদি পেছায়, 2 মাসের জন্য তুমি টাইম পাবে ভালোভাবে। আমরা কি করি, যখনই এক্সামের শিডিউল থাকে না তখন বলি যে এক্সাম হচ্ছে না কেন, এক্সাম হচ্ছে না কেন। আর যখনই এক্সামের শিডিউল হয়ে যায় বা এক্সামের টাইম চলে আসে তখন আমরা থিঙ্ক করি আরও যদি 2 মাস পিছিয়ে যেত ভালো হতো, আরও বেটার হইতে, ভালোভাবে প্রিপেয়ার করতে পারতাম। আমি এই জন্যই বলছি যে এসবের মধ্যে পড়ে থেকো না, ওবিসি কেস, রিজার্ভেশন এইসবের মধ্যে না পড়ে থেকে আমার হয় বেস্ট তুমি এখন সময় বের করো, নিজের স্টাডি রুটিন তৈরি করো, রিভিশন দাও যত পারো, আর তোমার কাছে সময় আছে, এই মুহূর্তে তুমি আরো বেটার ওয়েতে প্রিপেয়ার হতে পারবে। জবে কেসে রেজাল্ট দিক ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছো, তার মানে নোটিফিকেশন আসছে, রিক্রুটমেন্টের নোটিশ আসছে, যাই হয়ে যাক না কেন সেটা তোমাকে এইবারে এক্সাম দিতেই হবে, পিএসসি তোমাদেরকে সেই সুযোগটুকু দেবে। তাহলে তুমি প্রিপেয়ার হতে স্টার্ট করো, এসব নিয়ে বসে সময় নষ্ট করে কিচ্ছু লাভ নেই। ওবিসি কেসের প্রত্যেক দিন আপডেট শুনছো, কোন দিন কি হচ্ছে ওসব জেনে কিচ্ছু লাভ নেই। এক্সামের টাইমে এক্সাম হয়ে যাবে, তাই ডিমোটিভেটেড হয়েও না, মোটিভেশন হারিও না, হোপ রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর পড়াশোনাটা যেভাবে করছো সেভাবে কন্টিনিউ রাখো। এক্সাম সবগুলোই হবে, হ্যাঁ, তবে আইডিওর নোটিশ হয়তো একটু লেট করেই হলেও আসবে,
পিএসসি তরফ থেকে আইডিও নোটিশ আসবে বলে জানানো হয়েছিল, তবে হয়তো কয়েকদিন পরেই হয়তো নোটিফিকেশন আসবে। বাট হোপ ছেড়ো না, আমি বারবার বলছি, গিভ আপ করে তুমি যদি সব কিছু ছেড়ে দিয়ে এই মুহূর্তে বসে থাকো, তাহলে তোমার মধ্যে সেই ডিমোটিভেশনটা কাজ করবে, একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, আর ওটা তোমাকে বেসিক্যালি কিন্তু ডাউনশিপে নিয়ে যাবে। সো বেটার যে তুমি আরও বেস্ট কিছু দাও, আরও লড়াইটাকে আরও একটু স্ট্রং করো, আরও রিভিশন দাও, যতটা পারো আরও মক টেস্ট তৈরি করো, যেগুলোতে গ্যাপ আছে সেগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলোকে স্ট্রং করার চেষ্টা করো। দুনিয়াতে হাজার মানুষ তোমাকে বলতে থাকবে এই হবে না, ওই হবে না, সেই এক্সাম হবে না, সেই এক্সাম হবে না। এক্সামের টাইমে এক্সাম হয়েই যাচ্ছে, পিএসসি একটার পর একটা রিক্রুটমেন্টের রেজাল্ট বের করছে, আশা করছি ভবিষ্যতেও তাই করবে। হয়তো স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের প্রসেসটা একটু লেন্দি হয়, কিন্তু তার মানে এটা নয় যে হোপ ছেড়ে দিয়ে আমরা সব চুপচাপ বসে থাকবো আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে শুধু গিয়ে নেগেটিভ কমেন্ট করবো আর ডিমোটিভেটেড হতে থাকবো। এটা ঠিক নয়, এটা থেকে একটু বেরো। আর হোপফুলি আমি আপডেট দিলাম। এক্সাম মোস্ট প্রবলি ডাব্লিউবিসিএস এর এক্সাম যেটা, নোটিফিকেশান আস্তে আস্তে জানুয়ারি মাসের পরেই কিন্তু নোটিফিকেশান পাবে, মানে জানুয়ারি মিড উইক, যদি আমি আশা রাখছি মিড উইকের মধ্যে যদি জানুয়ারি সলভ হয়ে যায় তাহলে মিড উইকের পরে নোটিফিকেশান পেয়ে যাবে হোপফুলি। আর এক্সাম আরও 3 মাস পরে ধরে চলো, তার মানে তোমার কাছে মে মাস পর্যন্ত সময় আছে, মে মাসের মধ্যে কিন্তু নিজেকে রেডি করে ফেলো। সব বেটার প্রিপারেশন এবং ভালোভাবে নিজেকে রেডি করো, কারণ এইবারটাই কিন্তু লাস্ট এমসিকিউ এক্সাম হবে। সো আশা করছি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমার মনে হচ্ছে এই ভিডিওগুলো ইনফরমেটিভ হচ্ছে তাহলে মাস্ট কিন্তু শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থাকো, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার অন্য কোনো ডাউট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।